এস মোবাইল রিপেয়ারিং পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে মাউথ স্পিকার প্রবলেম। প্রথমে সেটটাকে খুলে নেব। এই যে ব্যাক প্যানেলটা খোলা হয়ে গেছে। এবার ফিঙ্গারপ্রিন্টটাকে খুলে নেব। এই যে কানেক্টর খুলে নিয়েছি। এবার সাববোর্ডটাকে খুলে নেব। এই যে সাববোর্ডের যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু একে একে খুলে নেব। এই যে স্ক্রুগুলো সহজভাবে খুলে নেব। এই যে কটা স্ক্রু আছে সব কটা স্ক্রু একে একে খুলে নিলাম। খোলা গেছে। এবার সাববোর্ডের কভারটাকে তুলে নেব। এই যে সাববোর্ডের কভারটাকে তোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে তুলে নেব। এই যে সাববোর্ডটাকে টুজার দিয়ে প্রথমে কানেক্টর তুললাম। এই যে কানেক্টর তোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে তুলে নেব। এই যে সাববোর্ডটাকে তুললাম। এবার সাববোর্ডটাকে স্ট্যান্ডে বসিয়ে নেব। এই যে সাববোর্ডটাকে স্ট্যান্ডে বসাচ্ছি। এই যে সাববোর্ডটাকে স্ট্যান্ডে ঠিকঠাকভাবে বসিয়ে নেব। এই যে সাববোর্ডটাকে বসাচ্ছি। এই যে সাববোর্ডটা বসিয়ে নিলাম। আর মাউথ স্পিকারটাকে তুলে নেব। এই যে সেটা খারাপ মাউথ স্পিকার আছে, ওটাকে হিট দিয়ে তুলে নেব। এই যে মাউথ স্পিকারটাকে তুলে নিলাম। এই যে তোলা হয়ে গেছে। এবার নতুন একটা মাউথ স্পিকার লাগিয়ে নেব। প্রথমে সোল্ডিং করে নেব জায়গাটা। এই যে সাববোর্ডের জায়গাটাকে সোল্ডিং করে নেব। এই যে সোল্ডিং করছি। এই যে সুন্দরভাবে সোল্ডিং করে নেব। এই যে সোল্ডিং করছি। সোল্ডিং হয়েছে। এবার নতুন মাউথ স্পিকারটাকে বসিয়ে নেব। এই যে সুন্দরভাবে নতুন মাউথ স্পিকারটাকে বসিয়ে নেব। এই যে বসাচ্ছি। এই যে মাউথ স্পিকারটাকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। বসানো হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে স্ট্যান্ড থেকে খুলে নেব। এই যে সাববোর্ডটাকে স্ট্যান্ড থেকে খুলে নিলাম। খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে বোর্ডে লাগিয়ে নেব। এই যে সেটে লাগাচ্ছি। এই যে সেটে সুন্দরভাবে বসিয়ে নেব সাববোর্ডটাকে। এই যে সাববোর্ডে বসালাম। এই কানেক্টর লাগালাম। কানেক্টর লাগানো হয়েছে। এবার সাববোর্ডের কভারটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে বসানো হয়েছে। এবার স্ক্রুগুলো একে একে লাগিয়ে নেব। এই যে স্ক্রুগুলো লাগাচ্ছি। এই যে কটা স্ক্রু খুলেছিলাম সব কটা স্ক্রু একে একে লাগিয়ে নেব। এই যে স্ক্রুগুলো টাইট করছি। এই যে কটা স্ক্রু খুলেছিলাম সব কটা স্ক্রু সুন্দরভাবে টাইট করে নেব। এই যে স্ক্রুগুলো টাইট করছি। এই যে স্ক্রুগুলো টাইট করা হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে বসিয়ে নেব। এই যে প্রথমে ফিঙ্গার কানেক্টর লাগিয়ে নেব। এই যে ফিঙ্গার কানেক্টর লাগানো হয়েছে। এবার ব্যাক প্যানেলটাকে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে ব্যাক প্যানেলটাকে চারিদিকে ঘুরিয়ে সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে বসানো হয়ে গেছে। এই যে লাগানো কমপ্লিট।